হাতের শনিস্থানের শোভা শুভ চিহ্ন নিয়ে একটা ছোট্ট আলোচনা। আমরা যারাই জ্যোতিষশাস্ত্র বিশ্বাসী বা হস্তরেখা নিয়ে নাড়াঘাটা করি, সবার থেকে বেশি নজর আমাদের থাকে কিন্তু শনি গ্রহের উপর। অনেকেই তো জ্যোতিষের কাছে গিয়ে বলেই দেন শনি শেষ হয়েছে আর শনিটা কবে আসবে। অর্থাৎ শনিকে নিয়ে একটা দুশ্চিন্তা আমাদের সবার মধ্যে আছে। কারণ না, শনি সেই গ্রহ এত নিয়ম শৃঙ্খলা পরায়ণ, নিয়ম নীতি, এতটা কঠোর যা দৃষ্টি, হেন দৃষ্টি কোনো গ্রহের নেই। এই জন্য শনি পরম দেবতা শনিদেবকে আমরা বড় ঠাকুর বলে থাকি। একদম হাতে কলমে আলোচনা, ইউটিউবের বন্ধুদের হাতই আজকের উদাহরণ। আমাদের হস্তকরতল যদি আমরা মিলে ধরি, তাহলে আমাদের মধ্যমা মাঝের আঙ্গুলের নিচের এই পর্বটি হচ্ছে শনির পর্ব। এই পর্বের উপর এই পর্ব দেখে আমরা বুঝবো শনি স্থান, আমাদের ভালো মন্দ বা শনিতে ভালো চিহ্ন যদি হয় তাহলে ভবিষ্যতে যে ভালো হবে তার একটা আগাম তথ্য বা রূপরেখা আমরা পেয়ে যাই, যা আমাদের বুকে বল আনে। শনিস্থানে যদি খারাপ চিহ্ন থাকে তাও ভবিষ্যতে তার ফল যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক আগাম পেয়ে যাই যে এত কষ্টকর পরিস্থিতি হতে পারে, এই হতে পারে। তাহলে সেই অনুযায়ী শনিদেবকে সন্তুষ্টিরও একটা মনে একটা বিধান এসে যায়। তাহলে আমরা আলোচনায় চলি। হাতে প্রথমে আমরা আলোচনা করবো যে হাতের শুভ চিহ্ন। বন্ধুরা, একদম স্ট্রেট কাট, আপনার হস্তকরতল মিলে দেখুন, দুটো হাতই মিলে ধরুন। কেননা আমাদের হাতে যদি শুভ চিহ্ন, তা সে ডান হাতে থাকুক বাম হাতে থাকুক, হাত দুটো আমাদেরই। ছেলেদের বাম হাতে হচ্ছে জন্মগত হাত, ডান হাত হচ্ছে কর্মগত হাত। তাহলে বাম হাতে যদি কোনো শনিস্থানে ভালো চিহ্ন তৈরি হয়, তাহলে বুঝতে হবে পূর্বজন্মের সুকৃতির সঙ্গে এই জন্মের চলার পথের একটা ভালো কানেকশন হয়েছে। ফলে এই মেলবন্ধনের জন্য বাম হাতে বেশি শুভ চিহ্ন ফুটে উঠছে। আর যদি বাম হাতে ভালো চিহ্ন না থাকে, এই ডান হাতে ভালো শুভ চিহ্ন ফুটে উঠছে, তাহলে এই জন্মে, আগের জন্মে সেরকম কিছু খাটা নেই, সেরকমভাবে কিছু কর্ম করা নেই। এই জন্মে কিন্তু ভালো কর্ম করা আছে এবং চলছেন। সেই অনুযায়ী শুধুমাত্র ডান হাতে শুভ চিহ্ন ফুটে উঠছে, যার শুভ ফল আপনি সামনে পাবেন। শুভ চিহ্ন, এই শনিস্থানে যদি কোনো মৎস্য চিহ্ন তৈরি হয়, তা খুব ভালো শুভ চিহ্ন। এই শনি পর্বতের এখানে যদি ডায়মন্ড সাইন, যে তাস খেলা হয় না রুইতনের মতো, ডায়মন্ড সাইন যদি হয়, তা খুব শুভ চিহ্ন। চতুষ্কোণ যদি তৈরি হয় শনি পর্বতে, তা শুভ চিহ্ন। ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হলেও শুভ চিহ্ন। তাহলে মৎস্য চিহ্ন যদি শনিস্থানে থাকে, তিনি এক প্রকার দৈব ধন লাভ করতে পারেন। তিনি না চাইলেও তিনি ধন লাভ করবেন। তিনি যে ধনবান হবেন তা একটা ডেফিনেটলি বলা যায়। শনিতে শুভ চিহ্ন হলে বুঝতে হবে তার আগে কিন্তু তার অতীতে কষ্ট অবশ্যই তিনি করে আসবেন, তবেই শুভফল হবেন। অর্থাৎ শনিদেবের কৃপা যদি কারো উপরে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কেউ বিছানায় ঘুমিয়ে হয় না। সোনা বা রূপো চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে শনির কৃপা সহজে অনেকেই পান না। যারা শনিদেবের কৃপা পেয়েছেন, ডেফিনেটলি তাদের পেছনে অনেক কষ্ট করা আছে। ধর্মপথ, সৎপথ, সৎ আচরণ, একটা সৎ মনোবৃত্তি নিয়ে চলা কিন্তু আছে। তা আধ্যাত্মিক বা এমনি কর্মজীবন হতে পারে। মৎস্য চিহ্ন শুভ বললাম। ডায়মন্ড সাইন, ঠিক স্কোয়ার নয়, ঠিক এই ধরনের রুইতন, এই ডায়মন্ড সাইন খুব শুভ চিহ্ন। এও ধনবান, আধ্যাত্মিকতা, যশ লাভের কথা বলা আছে। চতুষ্কোণ খুব শুভ চিহ্ন। শনিস্থানে চতুষ্কোণ বিভিন্ন বিপদ আপদ, ঝামেলা ঝঞ্ঝাট থেকে তিনি রক্ষা পান। ত্রিভুজ চিহ্ন, এ তো সব থেকে সুপার চিহ্ন। আধ্যাত্মিক, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, ঐন্দ্রজালিক এই ধরনের কোনো কিছু পথে যদি কেউ চায়, তাহলে সেই কাছে সাকসেসের জন্য শনিতে ট্রায়াঙ্গেল থাকলে তা খুব ভালো হবে। ম্যাজিশিয়ান ভালো হতে গেলে
শনির স্থানে ট্রায়াঙ্গেল থাকলে হয়, এই কথা জ্যোতিষশাস্ত্রে সুন্দর করে বলা আছে। শনির স্থানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকলে তিনি না চাইলেও তার জন্য ভালো কিছু কেউ না কেউ জীবনে করে দেন, অর্থাৎ তার মাথার উপরে কারো না কারো একজন গুরুজনের হাত থাকে, যার শুভদৃষ্টিতে তিনি জীবনে সুখ সম্পদ অনায়াসে লাভ করেন, না চাইলেও তিনি ধন লাভ করতে পারেন। তাহলে এই হেন শুভ চিহ্নগুলোর কথা বলা আছে, যে আমাদের অনেকেরই আছে। এই একটা হাত দেখুন, ইউটিউবের এই বন্ধুর হাত, এখানে মৎস্য চিহ্ন আছে। এই একটি হাত দেখুন, এখানে ডায়মন্ড সাইন আছে, আবার ট্রায়াঙ্গেলও আছে। তিনি আধ্যাত্মিক মানুষ, তাহলে তন্ত্রমন্ত্র নিয়ে হাঁটা মানুষ, তাহলে তার যে ভবিষ্যতে অনেক সুনাম যশ এবং এই পথে উন্নতি হবে, তাতে তো বলার কোনো জায়গা নেই। কারো হাতে ছোট থেকে হয় না, এই রেখার চিহ্নগুলো পরে পরে উঠে। তাহলে এগুলো শুভ চিহ্ন, শুভ ফল আমি আপনি যাদেরই হাতে থাকবে আমরা পাবো। শনি তার স্থানের এবারে অশুভ চিহ্ন না, এই পর্বতের অশুভ চিহ্ন শনি স্থানে যদি তিল, স্পট দাগ, কালো দাগ থাকে, তা ভীষণ অশুভ চিহ্ন। সারা জীবন দারিদ্রতার মধ্যে তাকে কাটাতে হয়। বিভিন্ন রকমের অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত হয়ে যান অনেক সময়, ফলে তার যশ সম্মান হানি হয়, কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয়। শনি স্থানে দেখবেন কারো যদি এইভাবে জবের মতো চিহ্ন, ঠিক এইভাবে জবের মতো, আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণ, যদি কারো এই ধরনের জবের মতো একটা চিহ্ন হয়, অর্থাৎ একটা রেখা গিয়ে মাথাটা এইভাবে হয়ে গেল, দ্বীপ চিহ্ন বা জবের মতো চিহ্ন, সারা জীবন অর্থনৈতিক দিক থেকে কাউকে স্ট্রাগল করেই চলে যেতে হয়। এদিক টানেন গোছান তো ওদিক টান পড়ে, ওদিককে গোছালেন তো এদিকে টান পড়ে, অর্থাৎ অর্থনৈতিক একটা সাম্যাবস্থা তাদের থাকে না, নিদারুণ একটা কষ্টকর পরিস্থিতি তাদের অর্থনৈতিক বিশেষ করে ক্ষেত্রে হয়। সবথেকে খারাপ চিহ্ন কি শনি স্থানে? না আপনার ভাগ্যরেখা সোজা উঠে গেছে বা কোনো রেখা এভাবে আড়ি একটা রেখা, তার উপরে এই ধরনের রেখা যদি থাকে, আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, এই হেন চিহ্ন যদি থাকে, তাহলে জেল কাস্টডি, তাকে জেল হেফাজত, জেল জরিমানা, এই ধরনের কথা, অর্থাৎ আইনি জটিলতা এবং তার থেকে জীবনে জেল জরিমানা হতে পারে, কারাবাসে জীবন কাটাতে হতে পারে, এই হেন কথা বলা আছে। সুতরাং এই হেন চিহ্ন খুব কমই দেখা যায়, যাদের থাকবে তাদের এই ধরনের পরিস্থিতির একটা আগাম সতর্ক বার্তা পাওয়া যায়। তাহলে এই সাইনগুলো একটা সাইন আমাদেরকে একটা সিম্বলগুলো দিক দেয়, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। যদি মন্দ হয় আমরা কি করব? ভালো হলে যেমন চলছেন আরও ভালো চেষ্টা করুন, আরও ভালো হবে। মন্দ চিহ্ন হলে তাহলে আমাদের এর প্রতিকার করা আবশ্যক হবে, কেন এর ডেফিনেটলি খারাপ ফল আপনি পাবেন। তা যতটা কমানো যায়, রত্ন নীলা পরতে পারেন, এক এমিথিস্ট উপরত্ন পরতে পারেন। আপনি রত্ন উপরত্ন যাই পড়ুন, এই রত্ন অ্যাক্টিভেট করার জন্য আপনাকে আধ্যাত্মিক স্মরণ নিতে হবে। দক্ষিণাকালী শনির আরাধ্যা, দক্ষিণাকালীর নাম জপ করতে পারেন, কোনো কালী মন্দিরে একটু পুজো দিয়ে সেখানে একটু নাম জপ শ্রবণ, নিজের বাড়িতে যখনই সময় পাবেন সারাদিনের রাত্রের মধ্যে জয়মা কালী বা দীক্ষা নিলে সেই দীক্ষা মন্ত্র জপ করতে পারেন। শনিবার নখ চুল দাড়ি কাটবেন না, নিরামিষ খাবেন। প্রত্যেক দিন পশু পাখির উদ্দেশ্যে দান দেন, খাবার জল দান করুন। এবং যদি নিম গাছ, দেখুন নিম গাছ সেই বৃক্ষ, নিম্ব বৃক্ষ, যার কাঠে কি জগন্নাথ, কি মহাপ্রভু, গৌরাঙ্গ, নিত্যানন্দ মহাপ্রভু, তাদের প্রভুর মূর্তি তৈরি হয়। তাহলে নিম কাঠ সেই কাঠ, এই নিম গাছের তলদেশে শনিদেবের পুজো হয়। নিম গাছের জন্ম শনিবার, শনিদেবের জন্ম শনিবার। নিম গাছের সঙ্গে শনির একটা রিলেশন আছে। আমরা শনিদেবের নাম জপ বা তার প্রার্থনা ঘরের ভিতরে করতে পারি না, বাইরে তুলসী মঞ্চ বা নিম গাছ বা বাইরে কোথাও নিম্ব বৃক্ষের সামনে দাঁড়িয়ে নিম্ব বৃক্ষকে বলুন, যদি শনির জন্য আধ্যাত্মিকে কষ্ট পাচ্ছেন, যদি শনির জন্য আর্থিক কষ্ট, মানসিক কষ্টে পাচ্ছেন, দুশ্চিন্তা দুর্ভাবনায় আছেন, তাহলে মনে মন নিম গাছের কাছে দাঁড়ান, নিম গাছকে প্রণাম করুন, তার তলদেশে তার চরণ মনে করে প্রণাম করুন, নিবেদন করুন যে হে নিম্ব বৃক্ষ, শনিদেব যেন সন্তুষ্ট হন, আমার যেন এই কষ্টের পরিসমাপ্তি হয়, কৃপা করুন। তাহলে এই নিম গাছকে প্রার্থনা করলেও শনিদেব সন্তুষ্ট হবেন, এও তন্ত্রসারে দেওয়া আছে। কাককে খাওয়ালে শনিদেব সন্তুষ্ট হবেন, তাহলে কাককে যদি পান কাককে খাবার দেবেন। বাড়িতে যদি নিদারুণ শনিদেবের সমস্যা চলতে থাকে, অর্থকষ্ট, রোগ ব্যাধি, অশান্তি,
কেউ কিছু এটা ওটা আবার দৃষ্টি দিচ্ছে। তাহলে যদি খালে বিলে নদী কোথাও যদি কাক স্নান করতে দেখেন, তাহলে সেখান থেকে একটু জল নিয়ে সংগ্রহ করে নিন, মাটির পাত্রে ছোট্ট কুলি ভাঁড় বা ছবি ভাঁড় বলি আমরা, ছোট ছোট ঢাকনি দেওয়া ভাঁড় হয়, তাতে সেই জল সযত্নে রেখে গোটা বাড়িতে ছড়িয়ে দিন। তাহলে এই হেন বিধান দেওয়া আছে, তাতেও শনিদেবের রিস্ট কমে, পরিবারে সুখ শান্তি লাভ হতে পারে। তাহলে খারাপ চিহ্ন ভালো চিহ্ন আমাদের হাতে কী হয় তা নিয়ে ছোট্ট ভিডিও আপনাদের আমি শেয়ার করলাম, যদি কোনো বন্ধুর কাজে লাগে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।